ওকে ছেড়ে দাও। পায়ে পায়ে মাথা ঠাকাও। না মা, ওর পা ধরবে না মা তুমি। আমি তোর পা ধরছি। আর কি করতে হবে আমাকে বলো, আমি সব করবো, কিন্তু প্লিজ ওকে ছেড়ে দাও। ওকে প্লিজ কিছু করো না আলিয়া, আমি তোর পা ধরেছি তো। উমা এরকম করো না প্লিজ, প্লিজ ওর পায়ে করো না প্লিজ। আলিয়া তুমি চুপ করো। আলিয়া প্লিজ প্লিজ, আমি তোমার পা ধরেছি, আর কি করবো বলো? তুমি যা বলবে আমি সব করতে রাজি আছি, কিন্তু প্লিজ তুমি ওকে ছেড়ে দাও, কিছু করো না। কিন্তু তোমার ক্ষমা পাওয়ার দিন যে শেষ উমা। তোমার সাহসের বলি যে অভিনয় হতে হবে। অভি তো এই জন্মে আমার হবি না, ঠিক আছে? পরের জন্মে হবি। হবে। এটা আমি কি স্বপ্ন দেখলাম? আলিয়া অভিকে, না এটা উঠতে পারে না। আলিয়া কি করে বুঝবে? ও আলিয়া এইসব কিছু হবে না। আমি অভিকে বারবার বারণ করলাম, এই রিস্কটা তুমি নিও না, কোনো কথা শুনলো না। এবার আমি কি করবো? মা দুর্গা তুমি অভিকে রক্ষা করো মা। কি করবো? ফোনটা কোথায়? কি করবো আমি এবার? কি করে খোঁজ পাবো মানুষটার? কি করে কথা বলবো? কোথায় আছে কি করে বুঝবো? শোন, তোকে কোনো টেনশন নিতে হবে না। আমি যাচ্ছি হসপিটালে, গিয়ে ওখানে সবার সাথে কথা বলছি, মানে কনসার্ন অথরিটিস যারা আছে, অ্যাডমিনিস্ট্রেশন, ডক্টরস, সবার সাথে কথা বলি, কারণ কোনো কিছু ঘটার আগেই কিন্তু আমাদেরকে সেটা আটকাতে হবে। দেখ, পুলিশ আসবে বলেছে, বাট তারা এক্স্যাক্টলি কখন এসে পৌঁছবে সেটা যেহেতু এখনো বুঝতে পারছি না, তাই আমি মনে হয় সারাটা দিনই থেকে যাব, বুঝলি? টেনশন করিস না। ঠিক বলেছিস। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো যে উমা কিন্তু আজকে হসপিটালে যেতে পারবে না। উমা এখন ওই নতুন রিক্রুট করেছে যে প্লেয়ারগুলো, ওদের সাথে কথা বলতে গেছে। তাই আমার মনে হয় তোর আজকে হসপিটালেই থাকা উচিত। মানে সারাদিন তুই একটু হসপিটালে থাক, ওই দিকটা সামলা। আর বাই চান্স যদি দেখিস যে কোনো গন্ডগোল হচ্ছে, মানে তুই তো জানিস আলিয়া কোনো গন্ডগোল করার চেষ্টা করবে, তাই বলছি বি অ্যালার্ট। বাই চান্স যদি কিছু সেন্স করিস আমাকে ইমিডিয়েটলি ইনফর্ম করিস, ওকে? একদম। আচ্ছা, যারা জল দিতে এসেছিল তুই তাদেরকে ধরার চেষ্টা করছিস তো? হ্যাঁ, তাদেরকে তো ট্র্যাক করার চেষ্টা করছি। আর বাই চান্স যদি তাদেরকে ট্র্যাক করতে পারি, সত্যিটা তো আমি বের করেই ছাড়বো। সব ঠিক হবে, টেনশন করিস না। দেরি হয়ে যাচ্ছে বুঝলি, আমি বেরোই। চল। কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ, দুজনে কোথায় যাচ্ছিস বল সেটা আমাকে। কিছুই তো আমাকে বলিস না। আর যদি বেরিয়েই যাবি তাহলে বাচ্চাগুলোকে রাখির অ্যারেঞ্জমেন্ট করতে বললি কেন? বল। দাঁড়া, আজকে রাখি পূর্ণিমা, সেটা মনে আছে নাকি? সেটাও ভুলে গেছিস? মনে আছে তো? তাহলে বাচ্চাগুলো তো সব অ্যারেঞ্জ করছে, বেরিয়ে যাচ্ছিস কেন? কাজ আছে, বল অভি। আচ্ছা, তোদের এত দরকারি কাজ, আমি সেটাও বুঝি, আমি তো বলতে পারবো না যে কাজে যাস না। কখন ফিরবি না সেটাও তোরা বলতে পারবি না। বাচ্চাগুলো বেকার অ্যারেঞ্জ করে বসে থাকবে, দুঃখ পাবে। কি দরকার ছিল এসব করার বলতো বাড়ির মধ্যে? আমি কিছু একটু বলে ননিকে ম্যানেজ করে নিতাম। উমাটাও তো ঘুরতে ঘুরতে কোথায় চলে গেল। একটা কিছু তো আমাকে কেউ আর বলিসও না। বড় বৌদি, হ্যাঁ, তুমি সমস্ত গোছগাছগুলো দেখে নাও, আমি আর ছোট বৌদি সমস্ত রান্নাবান্না সামনে নেব। রিখিয়াও তো আছে। আসলে উমা একটা আর্জেন্ট কাজে বেরিয়েছে। হ্যাঁ মা, তুমি তো আমাদের টিমের অবস্থা জানোই, অর্ধেকের বেশি প্লেয়ার অসুস্থ, তাই আমাদের আবার নতুন করে টিমটা ফর্ম করতে হচ্ছে।
আর সেই কারণে উমা কয়েকজন নতুন প্লেয়ারের সাথে কথা বলতে গেছে। ওরা আমাদের রিজার্ভ বেঞ্চেই ছিল, কিন্তু ফাইনাল ডিলটা হয়নি, সেই জন্য উমা ইমিডিয়েটলি বেরিয়ে গেছে। মা, আচ্ছা তুমি এইসব কথা ভাবছো কেন মা? মানে ওই দিকটা উমা ম্যানেজ করে নেবে, আর বাড়িতে যা যা হচ্ছে সেগুলো আমরা সবাই ম্যানেজ করে নেবো। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। কিচ্ছু তোদের করতে হবে না। অনুষ্ঠানের সব আয়োজন করার জন্য বাড়িতে তো আমরা সবাই আছি নাকি? তোরা শুধু বাড়ির বাইরে গেলে আমার টেনশন হয়। অভি, তুই কি একটু বুঝতে পারিস না যে এত দরকারি কাজে বেরোচ্ছিস, তার সত্ত্বেও মা কেন বারবার আটকাবার চেষ্টা করে? সেটা বুঝতে পারিস না? আরে রুদ্র, তুইও বুঝিস না যে কেন আমার টেনশন হয়, কেন আটকাবার চেষ্টা করি? মা, সবটাই বুঝতে পারছি, তো তুমি একটু বোঝার চেষ্টা করো। আমাকে এখন বেরোতে হবে মা, আর রুদ্রকেও বেরোতে হবে। কখন ফিরবি সেটা বলে যা। তোদের দেরি হলে মেয়েগুলো তো সব অপেক্ষা করবে না, ওরা তো। বড় বৌমা, হ্যাঁ বাবা। অবুঝ হইও না। বাবা, বড় বৌমা, দেখতেই তো পাচ্ছ ওদের কত কিছু সামলাতে হচ্ছে, কত দিক সামলাতে হচ্ছে, তার উপরে একটার পর একটা বিপদ এসে পড়ছে। তো এই লড়াই থেকে তো পিছিয়ে আসা যাবে না, ওদেরকে ওদের কাজটা করতে দাও, বাড়ির বাকি কাজটা বাড়ির বাকিরা মিলে গুছিয়ে নেবে। আরে বুড়োটাকে কি তুমি একেবারে বাতিলের দলে ফেলে দিলে নাকি? এসব কি বলছেন বাবা? আমি কি তোমাদের কোনো কাজে লাগতে পারি না? দরকার হলে আমি এখনো লাঠি হাতে সারা বাড়ি ঘুরে ঘুরে পাহারা দিতে পারি। কি বড় বৌমা, পারি তো? সে আমি জানি, আপনি এখনো চাইলে সবকিছু করতে পারেন, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনার নাতিদেরও তো দায়িত্ব আছে। তারা আপনাকে কাজ করতে দেবে? আর এই বয়সে এত কাজ করলে আপনার তো শরীর খারাপ করবে বাবা। এইটা তুমি ভুল বললে বড় বৌমা, বরঞ্চ এইসব কাজে নিজেকে না জড়ালে আমি আরো অসুস্থ হয়ে পড়বো। লড়াই থেকে তো পিছিয়ে আসা যাবে না দাদু ভাইরা। এখন 4-4টে ম্যাচ বাকি আছে, আমরা সবাই তোদের সাথে আছি, লড়ে যা। আর রাখির অনুষ্ঠানের যা কিছু কাজ সেটা আমরা করব। দাদু ভাই, বোনেদের দেয়া রাখি পরে ভালোবাসার শক্তিতে তোরা লড়াইটা করে যা। একদম দাদু ভাই। আমরা সবাই জানি দাদু ভাই তুমি কতটা স্ট্রং, তোমার থেকেই তো আমরা সবাই স্ট্রেংথ পাই। এন্ড আই প্রমিস দাদু ভাই, এই লড়াই আমরা করব এবং এই লড়াই আমরা জিতবো, তুমি দেখে নে। একদম গুড। হ্যাঁ রে, আলিয়া এই বাড়ির কথা এখনো জানে না তো? মানে তোরা শিওর যে আমরা এখানে আছি সেটা এখনো আলিয়া জানে না? হ্যাঁ মা, শিওর। কেন মা, হঠাৎ তুমি এই কথাটা কেন জিজ্ঞেস করছো? না, হঠাৎ নাই। দেখ, এইভাবে বাড়ির মধ্যে তো বসে থাকা যায় না, দরকারে অদরকারে আমাদের তো বেরোতে হচ্ছেই। সব থেকে চিন্তা হচ্ছে যে আলিয়া আবার যদি লোক টোক লাগিয়ে রেখে খোঁজ পায়, আর তার থেকে যদি আবার কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করে। আসলে আলিয়াকে নিয়ে মাথার মধ্যে সারাক্ষণই তো চিন্তা থাকে না যে মেয়েটা কি করে না করে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মা প্লিজ প্লিজ এত চিন্তা করো না। দেখো মা, এর আগে আমরা যেই বাড়িতে ছিলাম আর এই বাড়ির মধ্যে অনেকটা ডিস্টেন্স, পুরোপুরি উল্টো ডিরেকশন। আর আমার মনে হয় না যে আলিয়া এই বাড়িটা ট্র্যাক করতে পারবে। আর মা, তুমি এত চিন্তা করো না, আলিয়ার দিন এমনিতেও শেষ হয়ে এসছে, অনেক ইম্পর্টেন্ট প্রমাণ পেয়েছি আমি। ব্যাস আর 2-1টা প্রমাণ জোগাড় করতে পারলেই আলিয়ার খেলা শেষ। তারপরে পুরো মিডিয়ার সামনে ওকে আমি এক্সপোজ করে দেবো, এন্ড আই এম শিওর প্রিমিয়ার লিগ চলাকালীনই ওকে ব্যান করে দেওয়া হবে। কিন্তু মা, সেটা মেইন কনসার্ন না। মেইন কনসার্ন হলো আবার আমাদের টিমটা ঠিকভাবে তৈরি করা। মানে বললাম তো, আধেকের বেশি প্লেয়ার আমাদের অসুস্থ, নতুন প্লেয়াররা জয়েন করবে, মানে এতদিন ধরে আমাদের সাথে প্র্যাকটিস করেনি, ওরা ঠিকভাবে টিমের সাথে জেল করবে কিনা, সামনে 5টা ইম্পর্টেন্ট ম্যাচ।
এই নিয়েই ভাবছি মা, কিন্তু তুমি এই নিয়ে চিন্তা করো না মা। আই এম শিওর আমরা সবাই মিলে ঠিক পুরো ব্যাপারটা ম্যানেজ করে নেব। আচ্ছা মা, বলছিলাম দেরি হয়ে গেছে, আপাতত আমরা বেরোই, বাকি কথা ফিরে এসে বলবো। হ্যাঁ জেম্মা বলছি, আমিও বেরোই। বৌদি তো গেছে ওখানে নতুন প্লেয়ারদের সঙ্গে কথা বলতে, ওই ব্যাপারটা যদি বৌদি সামলে নিতে পারে তাহলে আপাতত নিশ্চিন্ত হওয়া যাবে। আমি বরং হসপিটালে যাই, কারণ ওখানে আমাদের দুজন পুরনো প্লেয়ার ভীষণভাবে খেলার ইচ্ছে প্রকাশ করেছে, সো ওদের সঙ্গে একবার কথা বলে দেখি। ঠিক আছে, তোরা বেরো, কিন্তু প্লিজ তাড়াতাড়ি ফিরে আয়। আগে রাখি পরানো হবে, তারপরে লাঞ্চ হবে। আর হ্যাঁ রুদ্র, তোমার কথা মতন, তোমার পছন্দ মতন সমস্ত খাবার রান্না হচ্ছে। এর মধ্যে ছোটদা গিয়ে সমস্ত বাজার করে নিয়ে এসছে। কালকে তো সব রসিয়ে রসিয়ে ফরমাইশ করলি, এবার যদি কোনো খাবার নষ্ট করিস না। কুট্টি পিসি, আচ্ছা তুমি এত চিন্তা করছো কেন বলো তো? দেখো তোমরা তো সবাই জানো যে খাবার যেখানে থাকে আমিও সেখানেই থাকি, তাই কোনো চিন্তা নেই, আমি একদম ঠিক সময় চলে আসবো। আচ্ছা শোন না, উমা বলছিল ফিরে আসার পর আমরা সবাই মিলে দাদাভাইয়ের ওখান থেকে ঘুরে আসবো। মা তুমি যাবে তো? আমি দাদাভাইয়ের জন্য রাখি নিয়ে যাব। যাব, আমি তো যাবই। তোরা বোনেরা গিয়ে রাখি পরাবি, আর আমি আমার ছেলেটাকে দেখবো রে। কতদিন দেখিনি, সেই চোখে নিয়ে চলে গেল, তারপর থেকে একবারও দেখিনি ওকে। বাবা মা আসলে কি বলুন তো বাবা, মায়ের মন তো, তাই সবকিছু জেনে সবকিছু বুঝেও এক এক সময় অবুঝ হয়ে যায়। মনে হয় একটা বার দেখে আসি, হয়তো 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 আমার ছেলে কিছুই বলবে না আমাকে, কিন্তু খালি মনে হয় আমি বুঝি অন্যায় করছি। আমি ওকে ফেলে রেখেছি, ও হয়তো খুব অভিমান করছে আমার উপর। আমি একবার চাই বাবা, তাই না বলুন? আমি একবার যাবো, আমি কি একবার ওকে দেখে আসবো? যাবো মা, নিশ্চয়ই যাব। আমরা সবাই মিলে দাদা ভাইয়ের কাছে যাব, কিন্তু তোমরা একটা কথা বুঝতে পারছো না, আমরা যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরতে পারবো। আর সেটা রুদ্র তো বুঝতেই পারছে। আই থিঙ্ক ওর মাথায় এখন শুধু খাবার দাবার করছে। অমনি না, অমনি আওয়াজ দিচ্ছিস, এরকম বলছিস কেন রে? আমি না হয় একটু খেতে ভালোবাসি, তাতে কি হয়েছে, যাচ্ছি তো। আচ্ছা চলো এবার আমরা বেরোই। হ্যাঁ সেই ভালো, তোরা বরং তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফিরে আয়, তারপর আমরা সবাই মিলে দাদা ভাইয়ের কাছে যাব। ও আমাদের সবাইকে দেখতে পেয়ে খুব খুশি হবে। আমাদের যেমন ওকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে, ও কি আমাদের ছেড়ে ভালো আছে? ওরও তো কষ্ট হচ্ছে বল। সব ঠিক হয়ে যাবে দিদি ভাই, চিন্তা করিস না। বললাম তো আজকে আমরা সবাই যাব। চল রুদ্র। হ্যাঁ চল, দাদু ভাই জেঠিমণি কুট্টি পিসি, আসছি আসছি। দিদি ভাই চিন্তা করো না, ঝড় যখন আসে তখন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। সারা জীবন তো লড়াই কম করিনি, অনেক স্ট্রাগল করেই এত কিছু করতে পেরেছি আমরা। তুমি তো জানো বড় বৌমা, কত সাধারণ অবস্থা থেকে কোথায় এসেছি আমরা। শোন মা, সোনার চামচ মুখে দিয়ে আমরা জন্মাইনি, কঠোর পরিশ্রম করে এই অর্থ, এই প্রতিপত্তি আমরা অর্জন করেছি। ধরে নাও ভগবান আমাদের একটা পরীক্ষা নিচ্ছেন, আবার আমাদেরকে সেই সাধারণ জায়গায় এনে ফেলেছেন, কিন্তু আবারও আমরা সততার সঙ্গে লড়াই করে সব কিছু ফিরিয়ে আনব। ভেঙে পড়ো না তোমরা কেউ, মনে জোর রাখো। আমার দৃঢ় বিশ্বাস
সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখনো উমা চুপ করেনি? মানে কালকে এত কিছু হওয়ার পর উমা এখনো খেলার কথা ভাবছে? গড, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। মানে উমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত কিছুর পরে উমা নিজের টিম সারেন্ডার করছে না? না ম্যাডাম। বেশ, তাহলে এবার তো আমার আর কোনো পথ খোলা নেই। উমা আমাকে আরো খারাপ হতে বাধ্য করলো। এই শোনো, আজকে রাখি না? হ্যাঁ ম্যাডাম। ওকে, ওদের বাড়িতে তো আবার এসব নিয়ে প্রচুর ন্যাকামো আছে। এসব ন্যাকা বোকা সেন্টিমেন্টাল ইস্যুগুলো ওদের বাড়িতে ভীষণভাবে মানা হয়। আই এম ড্যাম শিওর আজকে ওদের বাড়িতে নিশ্চয়ই কোনো একটা অনুষ্ঠান হবে। একটু খবর নিয়ে দেখো তো কিছু হচ্ছে কিনা। আমি অলরেডি খবর নিয়ে দেখেছি ম্যাডাম, আজকে ওরা বাড়িতে রাখি সেলিব্রেট করবে। গুড, ভেরি গুড। কিন্তু কোথায় থাকছে সেটাই তো এখন আমরা জানতে পারলাম না। নো টেনশন ম্যাডাম, কোথায় আছে জেনে ফেলেছি। ম্যাডাম, ওই বাড়িতে এখন অনেক লোক একসঙ্গে, আচার্য পরিবার, দাস পরিবার। ফোন ট্যাপ করে তারপর লোকেশন ট্র্যাক করেছি, আর বাকি প্লেয়ারগুলো না সব ওখানেই আছে। এত বুদ্ধি, সবাইকে একসঙ্গে জড়ো করেছে। আর ওইদিকে হসপিটালের কি খবর? ওই প্লেয়ারদের মধ্যে দুজন আবার খেলতে চাইছে, আর উমা আজকে ওদের সঙ্গে কথা বলতে যাচ্ছে। মানে দুজন এখনো খেলতে চাইছে? ওকে, বুঝলাম। শোনো, বলছি এদের নাম ঠিকানা আমাকে একটু আলাদা করে দিও তো। উমার কেসটা আগে মেটাই, তারপর ওদের নিয়ে একটু নাড়াচাড়া করব। জোগাড় করে নেবো ম্যাডাম, কোনো চিন্তা নেই। আর হ্যাঁ, আর একটা কথা, রাখি সেলিব্রেট করার পর ওরা সবাই মিলে ওদের বড় ছেলে অনুরাগ আচার্যর সঙ্গে আজকে সংশোধনাগারে দেখা করতে যাবে। আবার সংশোধনাগারেও যাবে? কি করতে? বোধহয় বড় ছেলেকে রাখি পরাবে। উফ, মানে সেন্টিমেন্টের বন্যা বইয়ে দিচ্ছে এরা। যাই হোক, আলটিমেটলি আমার জন্যই ভালো। ওদের একসঙ্গে থাকা, একসঙ্গে বেরোনো সব এবার কাল হবে। লিসেন কেয়ারফুলি, ওদের ঘরে বাইরে কি কি প্ল্যান আছে সেটা আমাদের খুব ভালো মতো জানা আছে, রাইট? সো দিস ইজ দ্য হাই টাইম। আজ সব জায়গায় একসঙ্গে অ্যাটাক করবে। রাখির অনুষ্ঠানের মধ্যে বাড়িতে একটা অ্যাটাক করলেই ওরা ভয় পেয়ে যাবে, আর তখনই হসপিটালে অ্যাটাক করবে। পুলিশদের সাথে আমি ডিল করে নেব, কোনো প্রোটেকশনই ওদের কাজে লাগবে না। আর শোনো, তুমি যাচ্ছই যখন ওই অসুস্থ মেয়েগুলোর একটু ব্যবস্থা করে দিও তো। বিষ জল খেয়েও ওদের খেলা স্বাদ মেটে নিত, এবার সারা জীবনের জন্য ওদের খেলা স্বাদ মিটে যাবে। উমার দলের প্রতিটা প্লেয়ারকে ভয় পাইয়ে দাও। এরা এখনো ভাবছে যে উমার হয়ে খেলবে, উমাকে সাপোর্ট করবে। এরপর থেকে এরা উমার ছায়াও মারাবে না। শিওর ম্যাডাম, তবে ওই প্লেয়ারগুলো ভীষণ জেদি। জেদি তো জেদ ভেঙে দাও ওদের। কি করতে রেখেছি তোমাদের আমি? যাও, আগে ওদের বাড়ি পৌঁছে যাও, তোমার লোকজনকে তাড়াতাড়ি রেডি করে পাঠাও। আজকে দিনটা খুব শুভ দিন না? ওই বাড়িতে নিশ্চয়ই আজকে খুব হইচই হচ্ছে, সুন্দর করে রান্না বান্না করা হচ্ছে, ঘর সাজানো হচ্ছে। দেখি কি করে সবকিছু রক্ষা করে। একবার যদি ওই বাড়িতে ঢুকে ওদেরকে ট্রেট করতে পারো, ব্যাস সব ভয়ে একেবারে চুচু হয়ে যাবে। উমা তো বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না বেচারা। আবার যখন বাড়ি থেকে খবর পেয়ে বাড়িতে ফিরবে, তখন হসপিটালে সবকিছু একেবারে গোলমাল হয়ে যাবে। আরে দাঁড়িয়ে থেকো না, যাও যাও, বেরিয়ে পড়ো। আর মাথায় রেখো, কাজটা যেন ঠিকঠাক হয়।
চেষ্টা তো করেই যাচ্ছি ম্যাডাম, একদম পাক্কা কাজ হবে। চলি ম্যাডাম, ওদিকে সব প্ল্যানগুলো করে ফেলি। এই শোনো, হ্যাঁ ম্যাডাম। কাল রাত্রে তুমি কোথায় ছিলে? তোমাকে ফোনে পাচ্ছিলাম না। ইয়ে ম্যাডাম, আসলে কালকে সারাদিনে কাজের পরে তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর ওই মুত্তুস্বামী বলছিল, আসলে মুত্তুস্বামী কদিন ধরে একটু বসার জন্য বলছিল, তাই একটু আড্ডা দিচ্ছিলাম ম্যাডাম। আসলে ম্যাডাম ছেলেটা তো এখানে একা, বারবার বলল, তাই আর না বলতে পারিনি। পার্টি করছিলে? হ্যাঁ, সেই জন্যই আমি তোমাকে ফোনে পাচ্ছিলাম না। এই শোনো, একটা কথা কিন্তু আমি তোমাকে আগেও বলেছি, যেখানে থাকো, যা ইচ্ছে করো, আমার ফোনটা কিন্তু একবারেই ধরবে। আমি যেন 24 ঘন্টা তোমাকে ফোনে পাই, বলিনি আমি আগে? ম্যাডাম, আমার ফোন তো সবসময় খোলা, আর আপনার ফোন বাজলে তো আমি সঙ্গে সঙ্গে রিসিভ করি ম্যাডাম। কাল খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল, তাই মাথায় কিছু ছিল না, তাই তো? আর শোনো, তোমার ওই নতুন ফ্রেন্ড, সে কোথায়? রাতের নেশা এখনো কাটেনি? ঘুমোচ্ছে এখনো? মনে হয় ঘুমোচ্ছে ম্যাডাম। আসলে অনেকদিন বাদে একটু রিল্যাক্স করলাম তো, তাই একটু গন্ডগোল হয়ে গেছে ম্যাডাম। আর হবে না ম্যাডাম, আমি কথা দিচ্ছি। আমি এক্ষুনি ওকে ফোন করে দেখছি, সাথে কিভাবে উমাদের বাড়িতে গুন্ডা পাঠাবো সেটাও প্ল্যান করে নিচ্ছি। ম্যাডাম, আপনি কোনো টেনশন নেবেন না, আমি সব করে নিচ্ছি। ব্যাস, ফাইনালি ভিডিওটা পেয়ে গেলাম। তুই আজকে আমাদের বাড়িতে অ্যাটাক করবি তো? কর কর, হসপিটালেও অ্যাটাক করবি, ওয়েলকাম। আমি তো চাই তুই তোর প্ল্যান অনুযায়ী কাজ করিস, তারপর আমিও আমার প্ল্যান অনুযায়ী এই ভিডিওটা বের করব। কামিং ম্যাচে তোকে আর খেলতে হবে না আলিয়া, তুই নিজের জালে নিজেই জড়িয়ে গেলি রে, নিজের কবর নিজে খুললি। প্রিমিয়ার লিগ থেকে তুই ছিটকে যাবি।